This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রেখেও পিছিয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়। হঠাৎ স্থগিত করে দেওয়া হলো স্নাতকোত্তরের পরীক্ষা, কিন্তু কি কারণে পরীক্ষা স্থগিত করা হলো তার কোনো রকম উল্লেখ করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজকের পরীক্ষা কবে নেওয়া হবে তাও জানানো হয়নি। আরও একবার আমাদের নজর রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দিকে। তার কারণ, আজকে পরীক্ষা হওয়ার কথা থাকলেও হঠাৎ করেই নোটিশ আসে এবং সেই নোটিশে উল্লেখ করা হয় যে আজকে পরীক্ষা হবে না, কিন্তু কবে পরীক্ষা হবে তা কোনো রকম কিছু উদ্ধৃত করা হয়নি। আর আরেকদিকে আমরা যে ছবিটা দেখাচ্ছি তা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। যেমন মতো সূচি ছিল সেই রকম সময় অনুযায়ী, দিন অনুযায়ী আজ কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হলো, কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় পারল না। ঠিক যেমনটা বলছিলাম, যে কারণে এই পরীক্ষা হবে কি হবে না, অর্থাৎ যেটা বারবার করে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করা হয়েছিল, আজকে প্রতিষ্ঠা দিবস রয়েছে টিএমসিপির, সে কারণে যদি পরীক্ষা পিছানো হয় সেই জন্যই কিন্তু পরীক্ষা একবার অনুরোধ করা হয়েছিল, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষাটা হলো। আর আরেকদিকে যে ছবিটা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হবে। সকাল থেকে যে ছবিগুলো আমাদের প্রতিনিধিরা পাঠিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন পরীক্ষা হচ্ছে, বাণিজ্য আইনের উচ্চশিক্ষা দপ্তরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন কিন্তু বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। নির্দিষ্ট সময়সূচিতেই পরীক্ষা। আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3টি মিছিল রয়েছে। ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার একটা আশঙ্কা ছিল। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যিনি শিরদাঁড়া বিক্রি নেই, যিনি তার শিক্ষাঙ্গনের রাজনীতিকে এখনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চান রাজনীতির, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং ব্যতিক্রমী যারা হয় তাদেরকে ভিড়ের মাঝে আলাদা করে দেখা যায়। শ্রীমতী শান্তা দত্ত তেমনই এক উদাহরণ। বাকিরা সব চলতি হওয়ার পন্থী এবং ভিড়ে গা মেলানোর লোক। ওটা ইউনিভার্সিটি কিন্তু ব্যবসাখানা পরিণত করেছে, যাতে আরএসএস এর সুবিধা হয়, বিজেপির সুবিধা হয়, তৃণমূলের সুবিধা করার জন্য স্বাভাবিক কারণেই উনি মাথা নিচু করে বেআইনি ভাবে পরীক্ষাটা বন্ধ করেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় বাস্তবতা অনুধাবন করেছে, ছাত্রছাত্রীদের অসুবিধায় ফেলতে চাইনি। বর্ধমান বিশ্ববিদ্যালয় বুঝতে পেরেছে যে আজকে অসংখ্য ছাত্রছাত্রী তারা অনুষ্ঠানে যাবেন, সমাবেশে যাবেন, রাস্তাঘাটে যানজট হওয়ার সম্ভাবনা আছে। অনাবশ্যক গায়ের জোরে রাজনৈতিক ডিভিডেন্ড কোরানোর জন্য পরীক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলতে চায়। পথ অবরোধকে কেন্দ্র করে মালদার রতুয়ায় তুলকালাম। টোটো চালকের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি।